মুসলমানের বছরের প্রথম মাস মুহররম মাস। এই মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان أشهر الله المحرم। রমজান মাসের পরে সবচাইতে দামি রোজা আফজালুস সিয়াম বা'দা রমাদান। সবচাইতে দামি রোজার মধ্যে যেই মাসে যদি কোনো রোজা থেকে থাকে রমজানের পরে, সেটা হলো মুহররমের চাঁদের রোজা রাখা 10 তারিখে। তাহলে কি মনে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন যারা মুহররমে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 1 বছরের গুনাহ মাফ করে দিবে। পিছনের 1 বছরের যত গুনাহ সব মাফ করে দিবেন। তাহলে এই মাসের যে 10 তারিখে রোজা রাখেন 9-10, কারণ ইহুদিরা রাখে একটা, মুসলমান রাখবে 2টা। যদি এই মাসের রোজা রাখা 10 তারিখে, 11 তারিখ অথবা 9-10 অথবা 10-11 অথবা অনেকে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ রাখেন, ভালো। কিন্তু মেন রোজা হলো 2টা, 9-10 অথবা 10-11। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, কিছু লোক, বনি ইসরাইলের কিছু লোক রসুলের কাছে ইসলাম কবুল করে তারা রোজা রেখেছেন। মসজিদে নববীর 8টি খুঁটি আছে, তার ভিতরে একটি খুঁটির নাম হল উস্তুনে লাবাবা, আবি লাবাবা, উস্তুনে তওবা, উস্তুনে শরীর, উস্তুনে জায়েদ, উস্তুনে আয়েশা, উস্তুনে হান্নানা, এরকম 8টি খুঁটি আছে। এই 8টি খুঁটি বিশ্বনবী বলেছেন এই 8টি জায়গায় দোয়া কবুল হয়। তো দেখলেন উস্তুনে তওবার কাছে আর উস্তুনে আবি লাবাবার কাছে কিছু সাহাবী তারা আশুরা রোজা নিয়ে খুব হইহুল্লা করতেছে, অর্থাৎ মোজাকারা করতেছে, খুব জোরে জোরে কথা বলতেছে। বিশ্বনবী বললেন, তোমরা কি নিয়ে মোজাকারা করো? হুজুর, আমরা রোজা রেখেছি। তো রসুল বললেন, কিসের রোজা রাখছো? আমরা রোজা রেখেছি আশুরার রোজা। নবী বললেন, আশুরার রোজা রাখলা কি মনে করে রাখলা? হুজুর, এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের হাত থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছিলেন আর ফিরাউনরে ধ্বংস করে দিয়েছিলেন। এবং এই দিনে বনি ইসরাইলের একজন নবী নূহ নবী, এই নূহ নবী 40 দিন প্লাবনের থেকে বেঁচে এই 10ই মুহররম আল্লাহ পাক তাকে বেলা 11টার সময় এই প্লাবন থেকে পরিত্রাণ দিয়ে বাঁচাই দিয়েছিলেন। তার স্মৃতি ধরে রাখার জন্য আমরা রোজা রেখেছি, তারাও রোজা রেখেছে, এই জন্য আমরাও রেখেছি। যদিও আমরা বনি ইসরাইলের লোক, কিন্তু এখন তো উম্মাতে মুহাম্মাদি। রসুল বললেন, আশুরা রোজা সম্পর্কে আমার চাইতে বর্তমান যুগে আমার চাইতে বেশি ফজিলতপূর্ণ আর কেউ জানে না। তোমরা এত ফজিলত মনে করে রোজা রাখো, কয়টা রাখছো? কয় একটা। রসুল বললেন, নেভার, একটা নয়। মূসা নবী রেখেছেন একটা, তার উম্মতের জন্য এটা ফরজ ছিল। নূহ নবী রেখেছেন একটা, ফরজ ছিল। ইদ্রিস নবী রেখেছেন, ফরজ ছিল। আদম নবীকে আল্লাহ যেদিন বানায় সেদিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরতে আদম আলাইহিস সালামের ভিতর যেদিন রূহ দেয়া হয় সেদিনকেও মুহররমের 10 তারিখ। তোমরা 2 জন নবীর কথা বলছে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন আগুন থেকে বেঁচে যান সেদিনও মুহররমের 10 তারিখ। মনে রাখবা, এই মুহররমের দাম আমার চাইতে পৃথিবীতে বর্তমানে আর কেউ জানে না। অতএব মুহররমের রোজা একটা নয়, মুহররমের রোজা 2টা। তোমরা 2টা রাখবা, সিয়ামানে 2টা রাখবা রোজা। সাহাবা একরাম বললেন, হুজুর, আজ থেকে আমরা 2টা রাখাই শুরু করলাম। বিশ্বনবী বললেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান আশহুরুল্লাহিল মুহররম। আমি নবীর কাছে নয়, আদম নবী থেকে শুরু হয়েছে এই মাসের রোজা। আমি উম্মাতে মুহাম্মাদের প্রতি 30টা রোজা যদি ফরজ না হইতো তাহলে মুহররমের চাঁদের রোজাগুলো আমার উম্মতের জন্য ফরজ হয়ে যেত। এবং 30টা রোজা ফরজ হওয়ার আগে এই মুহররমের
10 তারিখে রোজা রাখা ফরজ ছিল, বিশ্বনবীর পরেও ফরজ ছিল। মক্কার মানুষগুলো রাখতেন। তাহলে এই মাসের রোজার দাম আছে না নাই? রোজা ফরজ হয়েছে 2টা মাসে, একটা হলো রমজান মাসে, একটা হলো মুহররম মাসে। আর মুহররমের চাঁদের রোজাগুলি ইদ্রিস নবী রেখেছেন 13টা 14টা, মুসা নবী রেখেছেন 12টা 13টা, কিন্তু আমার নবী রেখেছেন 30টা রোজা, সেটা হলো রমজান মাসে। মনে রাখতে হবে মুহররমের চাঁদের দাম আছে না নাই? কি শরীরে চাকু মাইরা এই জন্য? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিনে শাহাদাতের সুদা পান করছেন এই জন্য? নো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন 1400 বছর আগে। আর মুহররমের দাম বিশ্বনবী নিজে বলেন, মুসলিম শরীফের হাদিস, যে মুহররম যখন হুসাইন জন্ম নেন নাই, হুসাইন তখনও জন্ম নেন নাই, ফাতেমার বিয়েই হয় নাই, ফাতেমাও জন্ম নেয় নাই, তখনই থেকে মুহররমের চাঁদের দাম আল্লাহর কাছে। তো আমরা যেটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিনে পানি ছাড়া 3 দিন অনাহারে ছিলেন, অন্ধকারে ছিলেন, পানি ছিল না তাঁবুতে। এই দিনটাকে প্রাধান্য দিয়ে হায় হোসেন বলে শরীরে চাকু মারেন, ঢোল ডক্কর পিটান, এগুলা ফজিলত মনে করে, যদি মনে করেন এটা করলে আমার সওয়াব হবে, যদি এইটা মনে করে কবরে যান আপনি বেঈমান হয়ে মরবেন। কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রাসূল বলেছেন, যারা আমার হোসাইনকে অথবা আমার হাদিস কোরআন ছাড়া নতুনত্ব নিজেরা বানায়া করে, কুল্লু মুহদাসাতিন বিদআ, এটা আমি নবীর কাছে কুসংস্কার, খারাপ কাজ, গর্হিত কাজ, পাপের কাজ, শিরকের কাজ, এরা যারা করবে, অকুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা। আমি নবী তাদের উম্মত না, ওরা নিজেরা বানায় লইছে, মনে করতে হবে অন্য জায়গাতে অন্য নবীর কাছে লই আইছে, এটা আমি আমার উম্মতও না, আমিও আর নবী না। ও জাহান্নামে যাবে না জান্নাতে যাবে এটা আমার দায়িত্ব না। তো নবী যদি কয় আমার দায়িত্ব না, হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে ও আমার দেশের লোক না, র্যাবের খালি যদি একটা স্লিপ দিয়ে কয় ওটা আমার না, র্যাবে তোরে কোবায় মেরে লেবু, র্যাবে নামার ওকে আমলিকের পোলাপনের বাইরে মেরে লেবে কুত্তার মতো রাস্তার পর ফেলায়, কথা কর না কেন? একটা সাধারণ প্রধানমন্ত্রী যদি বলো আমার না, ওরে দে। তো রসুল যদি বলেন ও আমার উম্মত না, আমিও আর উম্মত না, আমি আর নবী না। দুনিয়ার এমন কোনো ম্যান নাই, এমন কোনো আমল নাই, নবী যদি কাউরে বলেই দেয় ও আমার উম্মত না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পারেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ ইচ্ছা করলে সব পারেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ ইচ্ছা করলে সব পারেন। ইচ্ছা করলে, আরাদা মানে কি, ইচ্ছা করলে আল্লাহ পারেন, মাফ করে তাকে দিতে পারেন, কিন্তু আল্লাহ দিবেন না। কারণ আমার নবী কইছো আমার উম্মত না, আল্লাহ পারলেও দিবেন না।